মুহূর্তে আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিব আজ ১লা মে কেমন কোথায় আবহাওয়া থাকতে চলেছে। আজ বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে বিভিন্ন এলাকা মেঘে আচ্ছন্ন হয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা খড়গপুর, কলকাতা এবং এই এলাকাগুলোর পাশাপাশি অঞ্চলগুলো কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুর ৩টা সময় আবহাওয়া অর্থাৎ মেঘের অবস্থান কেমন থাকতে চলেছে। দেখা যাচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া সমগ্র এলাকা জুড়েই মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমগ্র এলাকাতেই বৃহস্পতিবার দিন মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। তো মেঘের অবস্থান কি থাকতে চলেছে এক ঝলক দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের অবস্থান যেই সমস্ত এলাকায় লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতও হালকা থেকে মাঝারি ধরনের লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় অঞ্চল জুড়েই বৃষ্টিপাত হতে চলেছে। এবার পাশাপাশি বাংলাদেশটাও একবার দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রায় সমগ্র এলাকা জুড়েই কিন্তু মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর, বরিশাল, মাদারীপুর, কুমিল্লা এই সমস্ত এলাকায় মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। তো একবার দেখে নেওয়া যাক এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের অবস্থান কেমন থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যেই সমস্ত এলাকায় মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতও হালকা থেকে মাঝারি ধরনের হতে চলেছে। অর্থাৎ আপনাদের যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মদনপুর, ফরিদপুর, মেহেরপুর, শ্যামনগর, কালাপাড়া, মঠবেড়িয়া, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। এবার দেখে নিব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু গ্যাংটকেও দেখা যাচ্ছে। এবার শিলিগুড়িতেও, আলিপুরদুয়ার, গোলপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, মালদা এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কেমন থাকতে চলেছে সেটা এক ঝলক দেখে নেওয়া যাক। দেখুন যতই বৃষ্টিপাত হোক না কেন প্রায় 28 ডিগ্রি, 29 ডিগ্রি এবং 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, তুরা, গোলপাড়া, শিলং এদিকটায় মালদা এই সমস্ত এলাকায় দেখুন প্রায় তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি থাকবে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা থাকতে চলেছে। দেখুন প্রায় সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টির ছাপ দেখা যাচ্ছিল। এখন কিন্তু তাপমাত্রাও কিন্তু বেশ ভালোই থাকতে চলেছে। প্রায় এলাকায় 28 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। দেখুন বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি থাকতে চলেছে। অর্থাৎ 27 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, 29 ডিগ্রি এরকম থাকছে। মেঘের ঘনঘটা থাকলেও, বৃষ্টিপাত থাকলেও হালকা কিন্তু সূর্যের প্রখর তাপও থাকতে চলেছে এবং ভ্যাপসা গরম একটা আপনারা অনুভব করতে পারবেন। এবার দেখে নিব শুক্রবার দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার দিনও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে এলাকাতে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, খড়গপুর এবং কলকাতা খড়গপুরের পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সে সমস্ত অঞ্চলেও কিন্তু মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আরেকটু জুম করে দেখে নিই, দেখুন এখানে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকায় মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছিল শুক্রবার দিনও কিন্তু তার অন্যথা দেখা যাচ্ছে না। সেই সমস্ত এলাকায় মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো একবার দেখে নিই বৃষ্টিপাত কেমন হতে পারে। দেখুন আমরা দেখছিলাম যে
প্রায় অঞ্চল জুড়ে একটা মেঘের ঘনঘটা লক্ষ্য করতে পারছিলাম শুক্রবারই, কিন্তু সেই অনুযায়ী বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত মাত্রায় হতে দেখা যাচ্ছে। অর্থাৎ কলকাতা আর কোলাঘাট, চন্দননগর, হলদিয়া এই সমস্ত এলাকায় কিন্তু জাস্ট বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে শুক্রবার দিন। দেখুন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে। শুক্রবার দিন দুপুর 2টোর সময় দেখুন, যেই সমস্ত এলাকায় সকালের দিকটায় বৃষ্টিপাত দেখা যাচ্ছিল না, সেই সমস্ত এলাকাও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এখানে বর্ধমানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর এই সমস্ত এলাকাতেও, আরামবাগ এই সমস্ত এলাকাতেও দেখুন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু শুক্রবার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেও প্রায় সমগ্র এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার দিনও দেখেছিলেন প্রায় এলাকাতেই বৃষ্টিপাত দেখা যাচ্ছিল, তার অন্যথা কিন্তু শুক্রবারেও নয়। শুক্রবার দিনও প্রায় অঞ্চল জুড়েই বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেমন ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর, হলদিবাড়ি, কালাপাড়া, এদিকটায় মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। সিলেটেও কিন্তু অতি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের প্রায় অঞ্চলেই শুক্রবার দিনও কিন্তু আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা থাকবে। একবার দেখে নি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাত কেমন থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গেও অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, তুরা, শিলং, মালদা, করণদিঘি এই সমস্ত এলাকাতেও দেখুন বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট মাত্রায় থাকতে চলেছে। এদিক থেকে গ্যাংটকেও কিন্তু বৃষ্টিপাতের অবস্থান থাকতে চলেছে। অর্থাৎ এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আপনারা শুক্রবার দিন কিন্তু দুপুর 2টোয় লক্ষ্য করতে পারবেন। যদি আমরা দেখি রাতের দিকটায় শুক্রবার দিনের অবস্থা কেমন থাকতে চলেছে, আপনারা দেখুন সন্ধ্যা 7টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে কম দেখা যাবে। দেখুন বাংলাদেশের টেম্পারেচার কিন্তু স্বাভাবিক থাকতে চলেছে, অর্থাৎ ভ্যাপসা গরমের মাত্রাটা কিন্তু কম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কালাপাড়া, হলদিবাড়ি প্রায় এলাকাতেই দেখা যাচ্ছে 24 ডিগ্রি, 25 ডিগ্রি, 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ ততটাও কিন্তু গরম আপনারা অনুভব করতে পারবেন না, কিন্তু হালকা মাঝারি সূর্যের যে তাপদ্রাহ থাকতে পারে। এবার আমরা দেখে নিব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন তাপমাত্রা থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, করণদিঘি, তুরা, শিলং এই সমস্ত এলাকায় দেখছিলাম শুক্রবার দিন বৃষ্টিপাত ছিল, তাই একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে, যার ফলে তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি থাকবে না। প্রায় অঞ্চলেই দেখা যাচ্ছে 23 ডিগ্রি, 16 ডিগ্রি, 17 ডিগ্রি এই রকমের কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ তেমন একটা গরম আপনারা অনুভব করতে পারবেন না, আবহাওয়া যথেষ্ট ঠান্ডা থাকতে চলেছে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে চলেছে। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঠান্ডা থাকতে চলেছে। অর্থাৎ দেখুন কলকাতা, খড়গপুর এবং এই সমস্ত এলাকাকে কেন্দ্র করে যে সমস্ত ছোট ছোট অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু খুব একটা তাপমাত্রা লক্ষ্য করতে পারবেন না। অর্থাৎ 26 ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার জন্য সূর্যের তাপদ্রাহ মাঝারি ধরনের থাকলেও তাপমাত্রা কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। অর্থাৎ ভ্যাপসা গরমটা কিন্তু আর থাকছে না। এবার আমরা দেখে নিব আগামীকাল অর্থাৎ শনিবার দিনের মেঘের অবস্থান কেমন থাকতে চলেছে। দেখুন বাংলাদেশে কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন ধরেই কিন্তু বাংলাদেশের উপর মেঘের ঘনঘটা ভীষণ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, হলদিবাড়ি, কালাপাড়া, মহেশখালী এই সমস্ত এলাকায় কিন্তু মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের প্রায় সমগ্র এলাকা জুড়েই কিন্তু মেঘের ঘনঘটা শনিবার দিন সকাল 9টায় আপনারা লক্ষ্য করতে পারবেন। আমরা যদি একটু দেখে নিই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মেঘের অবস্থান কেমন থাকতে চলেছে। দেখুন শনিবার দিন দুপুর 2টোর সময় কিন্তু
মেঘের পরিমাণ কিছুটা কমতে চলেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত এলাকায় কিন্তু হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল, কালাপাড়া, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘের অবস্থান কিন্তু কিছুটা মাত্রায় বেশি থাকবে। মেহেরপুরেও মাঝারি ধরনের মেঘের ঘনঘটা লক্ষ্য করতে পারবেন আকাশে। কুমিল্লাতে মেঘে আচ্ছন্ন থাকবে। বলতে গেলে বাংলার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘের ঘনঘটা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনো কোনো এলাকায় মেঘের পরিমাণ কম রয়েছে। একবার দেখে নিই বৃষ্টিপাত কেমন থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন শনিবার দিন দুপুর 2টোর সময় কিন্তু যেরকম বিক্ষিপ্ত মেঘ দেখছিলেন সেই রকমই বিক্ষিপ্ত মাত্রায় বৃষ্টি হবে। অর্থাৎ ময়মনসিংহ, কালাই, রংপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকায় হালকা কিংবা বিক্ষিপ্ত বৃষ্টি পরিমাণ আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে বরিশালে কিছুটা মাত্রায় বেশি হতে পারে। কালাপাড়া, হলদিবাড়ি, খুলনা এই সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন। দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গতেও কিন্তু শনিবার দুপুর 2টোয় মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, খড়গপুর, বালেশ্বর, জলেশ্বর এবং দীঘা, মন্দারমণি অর্থাৎ উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারবেন এবং সেই অনুযায়ী বৃষ্টিপাতও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুর, কাটোয়া এবং বর্ধমান, চন্দননগর এই সমস্ত এলাকায় কিন্তু শনিবার দিন সন্ধ্যা 7টার সময় একটা বিক্ষিপ্ত মেঘ আকাশে লক্ষ্য করতে পারবেন এবং বিক্ষিপ্ত কিংবা হালকা ধরনের বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘের অবস্থান কেমন থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার দিন সকাল 11টাতে দেখা যাচ্ছে যে শিলং, দার্জিলিং, কোচবিহার, তুরা, মালদা এই সমস্ত এলাকায় কিন্তু একটা মেঘের আচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে শনিবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের অবস্থান কেমন থাকতে চলেছে এক ঝলক দেখে নিই। দেখুন শনিবার দিন সন্ধ্যা 6টার সময় কিন্তু বৃষ্টিপাত দার্জিলিংয়ে বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন, কোচবিহারে কিছুটা মাত্রায় বেশি লক্ষ্য করতে পারবেন, শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি ধরনের এবং মালদাতে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে এক ঝলক দেখে নেওয়া যাক শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছিল সেই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রাটা এক ঝলক দেখে নিই। দার্জিলিং, শিলিগুড়ি, তুরা, শিলং, মালদা, করণদিঘি এই সমস্ত এলাকায় তাপমাত্রা দেখুন 18 ডিগ্রি, 24 ডিগ্রি, 27 ডিগ্রি এর অবস্থায় থাকতে চলেছে। অর্থাৎ দার্জিলিং এবং শিলংয়ে কিন্তু গরম খুব একটা থাকবে না, যথেষ্ট মাত্রায় ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। তবে তুরা এবং শিলিগুড়িতে কিছুটা মাত্রায় আবহাওয়া গরম থাকতে পারে, অর্থাৎ সূর্যের তাপপ্রবাহ কিছুটা থাকতে পারে। তবে করণদিঘি এবং মালদাতে কিন্তু ভ্যাপসা গরম অনুভব করবেন এবং সূর্যের আলো লক্ষ্য করতে পারবেন, সূর্যের তাপপ্রবাহ লক্ষ্য করতে পারবেন। আমরা যদি দেখে নিই বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকতে চলেছে দেখুন রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, কালাপাড়া, হলদিবাড়ি প্রায় সমস্ত এলাকাতেই কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছিলাম শনিবার দিন। বৃষ্টিপাত যতই হোক না কেন পরিবেশ কিন্তু যথেষ্ট উত্তপ্ত থাকতে চলেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, 28 ডিগ্রি, 27 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ ভ্যাপসা গরম এবং কিছুটা আকাশ মেঘলা থাকবে এবং মেঘের আড়াল থেকেও কিন্তু আপনারা সূর্যের আলো লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ রোদের তাপমাত্রা খুব একটা ঠান্ডা বা শীতল থাকবে না, যথেষ্ট পরিমাণের গরম কিন্তু থাকতে চলেছে। একবার দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর, বালেশ্বর এবং এই সমস্ত এলাকার পাশাপাশি যে সমস্ত ছোট ছোট অঞ্চল রয়েছে সেখানকার যে তাপমাত্রাটা কেমন থাকতে চলেছে আমরা যদি একটু জুম করে দেখি, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকায় কিন্তু প্রায় 29 ডিগ্রি, 27 ডিগ্রি এবং 28 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গতে একই কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ আকাশ মেঘলা থাকবে এবং
কখনো কখনো দেখবেন ভ্যাপসা গরম অনুভব করবেন, কিছুটা সূর্যের তাপপ্রবাহ মাঝারি প্রকৃতির থাকতে চলেছে। আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা কোন জায়গা থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। নমস্কার।